নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেঁড়স আর কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। খেতে হবে দারুণ টেস্টি। এই রেসিপিটি আমার কথা শুনে না, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে হয় অসাধারণ। তাহলে চলুন দেখুন, এখানে আমি কুমড়োটাকে এরকমভাবে কেটে নিয়েছি আর ঢেঁড়সগুলোকে এইরকমভাবে কেটে নিয়েছি। কাটাটা আর দেখালাম না, আপনারা অবশ্যই কাটতে পারবেন ঢেঁড়স আর কুমড়ো। ঢেঁড়স আর কুমড়োটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব রান্নার প্রসেসে। কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলের মধ্যে প্রথমে আমি ঢেঁড়সটাকে ভেজে নেব। ঢেঁড়সটাকে প্রথমে ভেজে নিতে হবে তেলের মধ্যে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এবারে ঢেঁড়সগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভাজতে থাকবো। অবশ্যই এখানে লবণটা দিয়ে একটু ভাজবেন, তাহলে যে একটা আঠালো টাইপের হয়ে যায় ঢেঁড়সটা কড়াই দেওয়ার পরে, সেই আঠালো টাইপের হয়ে যাবে না। দেখুন ঢেঁড়সটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আর ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে ঢেঁড়সটাকে ভাজলে কিন্তু ঢেঁড়সের যে আঠালো অংশ সেটা আর থাকে না, আঠালো টাইপেরটা চলে যায়। এবারে ঢেঁড়সগুলোকে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দেব কুমড়োগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা এখানে অবশ্যই কুমড়োটাকে হাই ফ্লেমে ভাজবেন, লো ফ্লেম করতে যাবেন না, তাহলে কিন্তু কুমড়োগুলো গলে যাবে। কুমড়োগুলো কোনো মতে গলে না যায়, যেন কুমড়োগুলো এইরকম গোটা গোটাই থাকে, তাহলেই কিন্তু এই রেসিপির টেস্ট অসাধারণ আসবে। আর দেখুন কুমড়োগুলো ঠিক হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবারে কুমড়োগুলোকে তুলে নেব। আমি কিন্তু এখানে কুমড়ো ভাজার সময় কোনো রকম হলুদ বা লবণটা ব্যবহার করিনি। অবশ্যই এখানে হলুদ লবণ ভাজার সময় ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবারে কুমড়োগুলোকে তুলে নেওয়ার পরে কড়ার ভিতরে আরও একটু তেল দিয়ে দিলাম। এবারে এই তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। এখানে অবশ্যই কালো জিরেটা ব্যবহার করবেন ফোড়নে। কালো জিরেটাকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই গোটা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ খেতে অপছন্দ করেন তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন, শুধুমাত্র কালো জিরে ফোড়ন দেবেন। এখানে কোনো রকম শুকনো লঙ্কা বা তেজপাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিতে পারেন। এখানে কিন্তু পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে তরকারির কালারটা অসাধারণ আসে। তবে বন্ধুরা এই তরকারিটাকে আমরা কিন্তু বলে থাকি ঢেঁড়স কুমড়োর চচ্চড়ি। তবে আপনারা কিভাবে দেখবেন বা কিভাবে আপনারা এর টেস্ট বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আপনারা যেমন খুশি তেমন নাম দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স আর কুমড়োটাকে এখন দিয়ে দেবো। একটু টমেটো দিয়ে দিলাম, তো টমেটোটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা গলে যায়। তার জন্যে এর মধ্যে একটু লবণ অ্যাড করছি। একেবারে লবণটা অ্যাড করলাম, আর লবণ দেওয়ার দরকার নেই। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঢেঁড়স আর কুমড়োটা দিয়ে দেবো ভেজে রাখা। আর এইভাবে যদি আপনারা লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে ইউজ করেন তবে কিন্তু খুব সুন্দর একটা তরকারির কালার আসে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, হাইতে করতে যাবেন না, তাহলে সমস্ত মশলা পুড়ে গিয়ে তরকারির একটা টেস্ট বাজে হয়ে যাবে। এবারে দেখুন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখানে 3 থেকে 4 মিনিট মতো টমেটো পেঁয়াজ আর লঙ্কার গুঁড়োর সাথে কষিয়ে নিতে হবে। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আমার কিন্তু কুমড়োগুলো এখনও গোটা গোটা আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সর্ষে বাটা।
এখানে কালো সর্ষেটাকে আমি বেটে নিয়েছি হালকা লবণ দিয়ে, সেই সর্ষেটাকে আমি ব্যবহার করলাম, সর্ষে বাটাটা। এটাই কিন্তু এই তরকারির মেন উপাদান, মেন মশলাও বলতে পারেন। এটা দিলে এর স্বাদ কিন্তু আরও 3 গুণ বেড়ে যায়। এখানে অবশ্যই করে সর্ষে বাটা ব্যবহার করতে হবে। আমি সর্ষেটাকে শিলে বেটে নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে মিক্সির জারেও বেটে নিতে পারেন। এখন অল্প একটু জল ব্যবহার করব যাতে ঢেঁড়স আর কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। তবে খুব বেশি জল না, 1/2 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এটা কিন্তু একটু শুকনো টাইপের হবে, কোনো রকম গ্রেভি থাকবে না। এবারে এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব যাতে ঢেঁড়স আর যেটুকুনি কুমড়ো সেদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যায়, কারণ ভাজার সময় কিন্তু অর্ধেক ঢেঁড়স বা কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঢাকা চাপাটা তুলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা ঠিক এই রকম গামাখা হয়েছে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ঢাকা চাপাটা অবশ্যই খুলে নিতে হবে। আর যখন ঢাকাটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর দেখুন একদম কিন্তু শুকনো হয়ে যাবে। আর সবার লাস্টে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তবে কুমড়োটা কিন্তু এখানে যথেষ্ট মিষ্টি, আপনারা মিষ্টিটাকে অ্যাভয়েডও করতে পারেন, তবে দিলে কিন্তু এর স্বাদ অসাধারণ আসবে। আর দেখুন এখন কিন্তু আমার ঢেঁড়স কুমড়োর চচ্চড়িটা একেবারে রেডি হয়ে গেছে। আর বেশি রান্না করার কোনো দরকার নেই। ঢেঁড়স গলে গেলে, এই কুমড়োটা গলে গেলে একদমই খেতে এটা ভালো লাগবে না। আর দেখুন বন্ধুরা এখন একটা পাত্রে আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কুমড়োগুলো কিন্তু একদমই গলে যায়নি। এটা কিন্তু ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান বা পরোটা দিয়ে খান, খেতে লাগবে অসাধারণ টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে